ক্যাপ্টেন, অবশেষে আপনাদের শেষ রক্ষাটা আর হলোই না। শেষ রক্ষা হলো না মানে? এই যে প্রথম 4টা ম্যাচ কোনোভাবে জিতে গেলেও শেষ ম্যাচটাতে এসে হেরেই গেলেন। একটা ম্যাচ হেরেছি তো কি হয়েছে, বিপরীতে 4টা ম্যাচ জিতেছি, সেই সাথে সিরিজও তো জিতেছি। কিন্তু ওই যে একটা প্রবাদ আছে না, শেষ খারাপ যার সব খারাপ তার। আরে রাখুন আপনার প্রবাদ, প্রবাদ দিয়ে কি জীবন চলে? বাই দ্য ওয়ে, প্রবাদটা তো ছিল শেষ ভালো যার সব ভালো তার, আপনি উল্টো বলছেন কেন? আহা, শেষ ভালো হলে যদি সব ভালো হয়, সেই হিসেবে তো শেষ খারাপ হলে সব খারাপই হবার কথা, তাই না? জি না। আর শুনুন, আপনাকে একটা সিক্রেট বলি। কি সিক্রেট? আজকের ম্যাচটা আমরা ইচ্ছে করে হেরে গেছেন, এটাই তো বলবেন, তাই না? আই নিউ ইট। আরে সত্যি বলছি। আচ্ছা, তাহলে বাহানাটাও বলে ফেলুন, শুনি আজকেও আপনারা কেন ইচ্ছে করে হেরে গেলেন? আরে জিম্বাবুয়ে তো হলো আমাদের বিপদের বন্ধু। আমাদের প্লেয়াররা যখন অনেক দিন ধরে অফ ফর্মে থাকে, তখনই তো আমরা জিম্বাবুয়েকে ডেকে আনি। আবার ধরুন অন্য কোনো দলের সাথে 2-4টা সিরিজ হেরে গেছি, তখনও কিন্তু আমরা জিম্বাবুয়েকেই ডেকে আনি। আবার ধরুন দলের মধ্যে কোনো ঝামেলা চলছে, কোনো কন্ট্রোভার্সি চলছে, তখনই তো আমরা এসব বাদ দেওয়ার জন্য জিম্বাবুয়েকেই ডেকে আনি, তাই না? হ্যাঁ, তা তো আনেনি। এখন আমাদের সেই বিপদের বন্ধু জিম্বাবুয়েকে যদি ডেকে এনে 5 ম্যাচের 5টাই হারিয়ে দেই, ওরা রাগ করবে না? পরবর্তীতে যখন আমরা কোনো বিপদে পড়বো, ওদেরকে ডাকলে ওরা আসবে বলুন? আসবে না। না, এই জন্যই তো আমরা শেষ ম্যাচটা ওদেরকে ইচ্ছে করে জিতিয়ে দিলাম। আর অতীতে পরায়ণ হিসেবেও তো আমাদের একটা নাম ডাক আছে, তাই না? জি আছে। তো অতিথি জিম্বাবুয়েকে 2-1টা ম্যাচ জিততে না দিলে আমাদের অতিথি পরায়ণতার বদনাম হবে না বলুন? আর আমি যদি বলি, প্রথম 4টা ম্যাচ আপনারা কোনো রকম টেনে টুনে জিতে গেলেও শেষ ম্যাচটাতে এসে আপনারা আপনাদের আসল রূপ দেখিয়ে দিলেন। মানে এই যেই দলটা বিশ্বকাপেই খেলার সুযোগ পেল না, সেই দলের সাথে এসেও আপনারা এইভাবে ম্যাচটা হেরে গেলেন। সেই আপনারা বিশ্বকাপে যেই কি পারফর্ম করবেন তারই একটা ডেমো দেখিয়ে দিলেন মাত্র। এমন কিছুই না, জিম্বাবুয়ের সাথে খেলে তো আর আমরা বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি না। তাই নাকি? তাহলে বিশ্বকাপের আগেই কেন আপনারা জিম্বাবুয়েকে ডেকে আনলেন? এটা তো জাস্ট ডাকতে হবে বলে ডাকলাম, মানে একেবারে তো আর বসে থাকা যাবে না, কারো না কারোর সাথে তো খেলতেই হবে, প্র্যাকটিসেরও তো একটা ব্যাপার আছে, তাই না? কিন্তু যেই জিম্বাবুয়ে বিশ্বকাপে খেলারই সুযোগ পেল না, সেই জিম্বাবুয়ের সাথে খেলে আপনারা বিশ্বকাপের জন্য এমন কি প্র্যাকটিসটা করলেন? বিপক্ষ দল যেই হোক না কেন, অ্যাটলিস্ট আমাদের প্লেয়াররা তো কন্টিনিউয়াসলি জিতার একটা ফ্লোতে থাকবে, তাই না? আর তারা মানসিকভাবেও চাঙ্গা থাকবে, এই বিষয়গুলো কিন্তু বিশ্বকাপে আমাদের হেল্প করবে। সেই ফ্লোটাও তো আর আপনাদের থাকলো না, শেষ ম্যাচটাতে এসে তো হেরেই গেলেন। এইটাই তো বিশ্বকাপের আগে আমাদের শেষ ম্যাচ না, এই তো কয়দিন পরেই আমরা আরেকটা সিরিজ খেলতে যাচ্ছি না। আবার কার সাথে খেলতে যাচ্ছেন? আমেরিকার সাথে। আমেরিকা? মানে জিম্বাবুয়ে অব্দি তো তাও ঠিক ছিল, তাই বলে আমেরিকা? আমেরিকা বলে এইভাবে নাক ছিটকাচ্ছেন কেন? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশের সাথে খেলতে যাচ্ছি, আপনার তো গর্ব করা উচিত। সেইটা তো ইকোনমি অথবা সামরিক ক্ষমতার কথা বললেন, কিন্তু ক্রিকেট দল হিসেবে আমেরিকা কতটা শক্তিশালী? ক্রিকেটের ক্ষেত্রে তো আমেরিকা আর আক্কাস আলী একাদশের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। পার্থক্য তো খুঁজেন আপনারা, আমাদের কাছে সবই এক, আমরা দেশ আর দলকে দুই চোখে দেখি না। এই জন্য বিশ্বকাপ আর কখনো চোখে দেখা লাগবে না।